এইরকম মোলায়েম আর ক্রিমি একটা মালাইয়ের মতো কাবাব দেখলে কার না খেতে ভালো লাগবে আর কার না লোভ লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজার একটা কাবাব বানানো যায়, এই কাবাব না বানালে আপনারা বিশ্বাসই করবেন না। আর এর পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এটা কত সহজ আর সিম্পল একটা কাবাবের রেসিপি। আমি এই কাবাবটা চিকেন দিয়ে করেছি, আপনারা চাইলে বিফ দিয়েও করতে পারেন। সামনেই তো যেহেতু কোরবানির ঈদ, চাইলে আপনারা এটা বিফ দিয়েও ট্রাই করতে পারেন কোরবানির ঈদে। আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের মেজারমেন্ট সহ এখানে লিখে দিয়েছি, ঠিক সেইভাবে আপনারা করবেন। আর আপনাদের কাছে যদি শাসলিকের কাঠি থাকে, এইরকম র্যাপ করে তারপরে কাবাবের শেপ দিতে পারেন। আর যদি মোটা কোনো স্ট্র থাকে, সেই স্ট্র দিয়েও আপনারা এভাবে করে নিতে পারেন। এই কাবাবটা এখন পর্যন্ত যারা যারা খেয়েছে সবাই এটার প্রশংসা করেছে। এত কম উপকরণে এত মজার একটি কাবাব আসলে কল্পনা করা যায় না। কাবাবগুলো আমি এখন গ্রিলের প্যানে ভেজে নিয়েছি। আপনাদের কাছে গ্রিলের প্যান না থাকলে নর্মাল প্যানেও ভেজে নিতে পারবেন। গ্রিলের প্যানে ভাজলে কাবাবের গুলোর এরকম সুন্দর ডিজাইন হয়, এতে দেখতে খুব ভালো লাগে। কাবাবের গ্রেভির জন্য আমি সেম প্যানেই কাজু বাদাম আর পেঁয়াজ ভেজে তারপরে ব্লেন্ড করে নিব। অন্য একটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে ব্লেন্ড করা মিশ্রণটা ঢেলে দিব এবং বলক ওঠা পর্যন্ত খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিব। আর এটার ভিতরে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস আরও যোগ করে দিব। এখানে আমি আমার ঘরে বানানো গরম মশলা দিয়েছি। আপনারা যদি আমার ঘরে বানানো গরম মশলাটা দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আমার গরম মশলার রেসিপিটা দেখে নিতে পারেন। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিব, একদম উপরে তেল ওঠা পর্যন্ত। তারপর এখানে 1 কাপ দুধ দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে বলক ওঠার জন্য অপেক্ষা করব। বলক ওঠার পরে কাবাবগুলো সব একসাথে ঢেলে দিব। কাবাবগুলো ঢেলে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে লো মিডিয়াম হিটে চুলার আঁচ কমিয়ে তারপরে ঢেকে দিব কাবাবগুলো রান্না হওয়ার জন্য। চিকেনের কাবাব তো তাই রান্না হতে বেশি সময় লাগে না। মোটামুটি রান্না হয়ে আসলে 1/4 কাপ কুকিং ক্রিম দিয়ে দিব। আপনাদের কাছে যদি কুকিং ক্রিম না থাকে, যদি দুধের মালাই থাকে, সেটাও দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার মখমলি এই মোলায়েম কাবাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।